ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। বিষয়টা হলো ফাইন্যান্স অ্যাক্ট বা অর্থ আইন কি? আমরা অনেক ধরনের আইন কানুন সম্পর্কে জানি, কিন্তু অর্থ আইন এটা আবার কেমন ধরনের আইন? এবং প্রতি বছর বছর কেন আইনটা ইস্যু হয়? এবং এই আইনের মধ্যে কি আছে? আর আইনটি ইস্যু না করলে কি অসুবিধা হয়? সেটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করতে চাই। তো প্রথমেই একটু দেখি যে ফাইন্যান্স অ্যাক্টটা কি? প্রতি বছর বাজেটের সময় আমরা ফাইন্যান্স অ্যাক্ট শব্দটা শুনতে পাই। বাজেটটা সংসদে প্রদান করা হয় এবং এই সংসদে যখন বাজেট পেশ করা হয়, তখন কিন্তু কিছু সরকারের পক্ষ থেকে কিছু প্রস্তাবনা সংসদকে জানানো হয়। এবং সেটা হচ্ছে যে বাজেট প্রস্তাবনা বা সরকার প্রস্তাব করে যে বাজেটটা সংসদের কাছে। এবং সংসদ যখন এই বাজেটটা পায়, তখন সংসদ অনেক আলাপ আলোচনা করে, সংসদ এটাকে অ্যাপ্রুভ করে, কিছু কাটছাট দিয়ে কিছুটা চেঞ্জ করে। অতএব সংসদ এটা পাশ হওয়ার পরে এটা কিন্তু আইনে পরিণত হয়। এই যে সংসদ পাশ করলো, সংসদ আইন সভা সংসদ আইন প্রণয়ন করে, এটাকেই আমরা বাজেট সংক্রান্ত, সরকারের অর্থ সংক্রান্ত, সরকারের কর সংক্রান্ত, সরকারের শুল্ক সংক্রান্ত, সরকারের ভ্যাট সংক্রান্ত, অর্থাৎ সরকার কিভাবে অর্থ আদায় করবে, অর্থ ম্যানেজমেন্ট করবে, এবং অর্থ আদায় এবং ম্যানেজমেন্টে সরকারের যেসব পরিকল্পনা বা সংশোধন, পরিবর্ধন, পরিমার্জন হয়, সেটাকে যখন সংসদ পাশ করে তখন এটা আইনে পরিণত হয়। এবং সেই আইনটাকেই বলছি কিন্তু ফাইন্যান্স অ্যাক্ট। তাহলে এই ফাইন্যান্স একটা খুবই গুরুত্বপূর্ণ কাদের জন্য? ফাইন্যান্স একটা গুরুত্বপূর্ণ বিশেষ করে ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং, কাস্টমস, শিপিং, ভ্যাট, আয়কর, সবাই এই বিষয়টার সাথে কিন্তু আমরা মোরলেস জড়িত। অতএব আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আইন, এবং প্রতি বছর এই আইনটার জন্য আমরা অপেক্ষায় থাকতে হয় এই আইনের মধ্যে কি কি জিনিস এসছে এবং সামারি আকারে কি কি বাজেটে পাশ হয়েছে, বাজেটে কি সংশোধন, পরিবর্তন হয়েছে, সেগুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়। তাহলে ফাইন্যান্স একটা হচ্ছে যে এটা সরকারের অর্থ আদায় সংক্রান্ত, অর্থাৎ বাজেট প্রস্তাবনার পরিবর্তনগুলো সংসদ যেটা পাশ করে সেটা ফাইন্যান্স অ্যাক্ট। এখন আসেন, এই যে ফাইন্যান্স অ্যাক্ট যেটা, এইটার সাথে অন্যান্য অ্যাক্টের সাথে কি সম্পর্ক? কারণ ফাইন্যান্স অ্যাক্ট সাধারণত যে কোনো বিষয় হতে পারে, একটা আইন, একটা অ্যাক্ট যে কোনো বিষয় হতে পারে, ব্যাংকিং, বাণিজ্য, শিক্ষা, অপরাধ। কিন্তু ফাইন্যান্স অ্যাক্ট শুধুমাত্র রাজস্ব ও কর সংক্রান্ত বিষয় হয়, এবং প্রতি বছর একবার এটা সংসদে উত্থাপন করা হয় বাজেটের পরে, এবং সেটা পাশ হয়, সেটাকে আমরা বলছি ফাইন্যান্স অ্যাক্ট। এখন ফাইন্যান্স অ্যাক্ট এবং এসআরওর মধ্যে পার্থক্য কি? আমরা কি এসআরও পাই, স্ট্যাটিউটরি রেগুলেটরি অর্ডার। ফাইন্যান্স অ্যাক্ট আইনগত কাঠামো তৈরি করে, একটা ফাইন্যান্স অ্যাক্ট যখন হয় তখন সরকার কি কি জিনিস পরিবর্তন করে সেগুলো সংসদ পাশ করে দেয়, এবং সরকার সেগুলোকে বাস্তবায়ন করার জন্য কিছু অর্ডার ইস্যু করে, যেগুলোকে আমরা এসআরও বলছি। অর্থাৎ ফাইন্যান্স অ্যাক্টে যা আছে তার ইনস্ট্রাকশনটা সরকার দেয় এসআরওর মাধ্যমে। অর্থাৎ এসআরও কিন্তু একটা খুবই পাওয়ারফুল বাস্তবায়ন টুলস। বাংলাদেশে বাজেট পাশ হওয়ার পর ফাইন্যান্সের কার্যকর হয়, এরপর জাতীয় রাজস্ব বোর্ড ভ্যাট, কাস্টমস, আয়কর সংক্রান্ত বিভিন্ন এসআরও জারি করে। এভাবেই বাজেট বাস্তবে কাজ করে থাকে। তো বাজেট প্রস্তাব দেয়, ফাইন্যান্স অ্যাক্ট আইনে পরিণত করে, আর এসআরও সেটাকে বাস্তবায়ন করে। সংক্ষেপে বলতে গেলে, হোয়াট ইজ ফাইন্যান্স অ্যাক্ট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফাইন্যান্স অ্যাক্ট এবং এসআরও। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। খুব সংক্ষেপে বলার চেষ্টা করেছি, এটা আমাদের জন্য সবাই যারা প্রফেশনাল সবার জন্য দরকার, সেই জন্য আমি বিষয়টার অবতারণা করলাম। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন। অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে। আসসালাম।